ট্রাভেল উইথ মৃগাঙ্কর আর একটি ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত। এখন ঘড়িতে বাজে 11:33 এবং আমি যাচ্ছি রঞ্জনদার গ্যারেজে। ছোট্ট একটা কাজ, সেটা হচ্ছে আমার বল রেসারটা চেঞ্জ করেছিলাম, সেটা 500 কিলোমিটার পর একটু টাইট করতে হবে, ওটা একটা কাজ। আর একটা হচ্ছে আমার এবার তেল এত আমি কম সার্ভিস পাচ্ছি, মাইলেজ এত কম পাচ্ছি, সেটা হচ্ছে রঞ্জনদার কাছে নেক্সট যেদিন কাজ করিয়েছিলাম, বাইকে সার্ভিস করিয়েছিলাম ঠিক এর আগে, তখন রঞ্জনদা যেই শুনেছে আমরা দুজন মিলে এই বাইকে দার্জিলিং যাচ্ছি, সাথে সাথে আমাকে বললো পাওয়ার চাই, তো আমি পাওয়ারটা বাড়িয়ে দিলাম। আমি বললাম ঠিক আছে চলো করে দাও, কিন্তু দেখলাম মাইলেজে সাংঘাতিক এফেক্ট করে গেছে। তো আমার যা পাওয়ার ছিল তাতে আমার চলে যায়, কোনো অসুবিধে নেই, আমি তো প্রিলিয়ান নিয়ে চালিয়ে দেখেছি। তো সেক্ষেত্রে এখন যে কাজ সেটা হচ্ছে মাইলেজটা আগের মতো করতে হবে এবং দেখতে হবে যাতে পাওয়ারটাও আগের মতোই থাকে। তো এই ছোট্ট একটা কাজ আছে। এবং আর একটা জিনিস, সেটা হচ্ছে আমি যখন বাইক চালাচ্ছিলাম, সে সিটিতে হোক, অফিসে যাই বা লংয়ে যাই, একটা জিনিস খুব ফেস করছিলাম অনেক দিন ধরে, সেটা হচ্ছে আমার এই লুকিং গ্লাসের যেমন আমি 20% কোনো কাজে লাগাতে পারছি না, এই পার্টটা এই যেমন দেখছেন। তো এটাই কি হচ্ছে, আমার মনে হয় যে আমি আরেকটু যদি বেশি দেখতে পেতাম পিছনের গাড়ি বা রাস্তা, তাহলে আমার মনে হয় আরেকটু সুবিধা হতো, আরেকটু কনফিডেন্ট পাওয়া যায় বা আরেকটু সিকিউরলি চালানো যায়। তো সেই কারণে এইসব আলোচনা করতে করতে পুরুলিয়ার অরূপদার সাথে আমার কথা হলো এবং অরূপদা আমাকে সাজেস্ট করলেন যে এরকম একটা যদি ওয়াইড অ্যাঙ্গেল মিরর যদি লাগানো যায়। তো আমি এই বিষয়টা অনেকেরই লাগানো দেখেছি, আমার মনে হয়নি কোনো দিন লাগানো বা ভাবিও নি কোনো দিন লাগানো দরকার পড়বে। তো যাই হোক, এখন খুব মনে হচ্ছে। এবং আমি অ্যামাজন থেকে একটা অর্ডার করেছিলাম, একটা দুটো আসে একটা অর্ডারে, পেয়ারে আসে আর কি। কত 199 না এরকম কত নিয়েছে, ওই 200 টাকার মধ্যেই। তো আজকে সেটা নিয়ে এসেছি আমি, আজ সকালেই এলো। ওটাকে এখানে ফিক্সড করব, আপনাদের একবার দেখিয়েও দেবো এবং রেজাল্টও দেখিয়ে দেবো। আর যারা ঘোরার ভিডিও দেখবার জন্য এসছেন তারা মনে হয় এই ভিডিওটাতে নিরাশ হতে পারেন। আপনি চাইলে সুইচ করে অন্য জায়গায় যেতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আবার যখন আমি ট্যুরিং ভিডিও দেবো আপনি আসতে পারেন। কথা বলতে বলতে প্রায় রঞ্জনদার গ্যারেজের কাছাকাছি চলে এসেছি। সামনে ট্রান্সফরমারটা থেকে ডান দিকে আমি ঘুরবো, ডান দিকে ওটাই আর কি। তো রাস্তা পার হতে হবে। ওকে, রঞ্জনদা আমার এটা একটু দেখে দিও তো। ওকে, তো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে রঞ্জনদা বললো চোখ অন হয়ে আছে, সেই কারণে প্রচুর তেল যাচ্ছে। তো একটা কাজ করছি, এখন বাজে 12:15, 12:30টার মধ্যে আমাকে বাড়ি পৌঁছতে হবে, আমার অফিস আছে আজ 3টে থেকে। তো সেই কারণে এখন এত কিছু খোলাখুলি করছি না, আমি শুধু বললাম যে চোখের তারটা কেটে দিতে, কেননা বাইকের ওই অবস্থা নেই যে চোখ অন করে তারপর স্টার্ট করতে হবে, যে ওরকম কোনো সিচুয়েশান এখন অবধি আসেনি, আমি ফেসও করিনি কোথাও। তো সেই কারণে বললাম চোখটা আপাতত কেটে দাও, পরে দেখা যাবে, মাইলেজ প্রবলেমটা মিটুক, কেননা প্রচণ্ড মাইলেজ কমে গেছে, এটা একটা ইস্যু। আর যতক্ষণ এই কাজগুলো হয় ততক্ষণ আমি একটা কাজ করি, ওয়াইড অ্যাঙ্গেল মিররটা লাগিয়ে নিই। এটা অ্যামাজন থেকে এসছে। পিছনে আঠা কিছু আছে, হ্যাঁ চলো। জাস্ট এটা একটু তুলে নিই। এই আঠায় কতদিন থাকবে জানি না, কিন্তু যদি কখনো প্রবলেম হয় তাহলে 3M জাতীয় জিনিস আর কি, ডবল গামিং টেপ। তো সেরকম যদি অসুবিধে হয় তাহলে সেক্ষেত্রে চেঞ্জ করে দেবো। এটাও এখানে লাগিয়ে নিই, আর বাড়িতে গিয়ে ডবল গামিং টেপ সেটা জাস্ট লাগিয়ে নিলেই হয়ে যাবে, প্রবলেম সলভ। ব্যাস, এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি, দাম পড়েছে ওই 200 টাকার মধ্যে। এক্স্যাক্ট কত আমার এই মুহূর্তে মনে নেই, পরে বিলটা আপনাদের সাথে শেয়ার করে দেবো, ওই 200 টাকার মধ্যেই। আর এর যদি লিঙ্ক দরকার হয় ডেসক্রিপশানে আছে ভিডিও, আপনারা একবার দেখে নেবেন।
ওটা হবে না বাবু, তোকে এই সিটটা খুলে এটা খুলতে হবে। পিছনের সিটটা খোল, এইখানে একটা স্ক্রু আছে, এটা তোকে খুলতে হবে। ওইদিকে ওইদিকে, এই যে এটা তো খোল। আচ্ছা, আমাদের 6 তারিখের যে ওয়ার্কশপ হচ্ছে তাতে রঞ্জনরাও থাকছে অ্যাজ এ টেকনিক্যাল ইনস্ট্রাক্টর। তাহলে 6 তারিখ আরও যে 4 জন আছে তার সাথে তুমি থাকছো আর কি। তুমি তো জানোই সব কিছু চলে গেছে তোমার কাছে অলরেডি। অনেকে তোমার মানে গ্যারেজটা বুঝতে পারে না কোথায়, তো আমি আজ একটা লোকেশন শেয়ার করার চেষ্টা করবো। খোলা যাবে, তার কাটতে হবে। প্লাগটা যদি সাদা হয়ে যায় তবে চকেই প্রবলেম, না হলে কোনো অসুবিধা। আমার এই প্রবলেম কিন্তু আগে ছিল না। ওটা বৃষ্টিতে বেশি ভিজে পাইপটা বড় হয়ে যায়, না যখন চক মিনিটটা বড় হয়ে যাবে, স্প্রিং লোডেড থাকে তো, ওটা যখন টেনে দেবে চক হবে। ওকে, তুমি করে দাও, কিছুটা চালিয়ে দেখি, তারপর আবার তোমাকে বলছি। আমি টাটার ব্যাটারি ইউজ করি, তো এখনও পর্যন্ত আমি তো কোনো অসুবিধা এখনও সেই অর্থে সম্মুখীন হইনি। আমার লাইট জ্বলে, সব হ্যাজার্ড অন থাকে, আমার ডুয়েল হর্ন লাগানো, তো কোনো অসুবিধা হয় না এখনও পর্যন্ত। টাটার ব্যাটারি ভালোই চলছে, মনে হয় 2 বছরের ওয়ারেন্টি ছিল, তো 2 বছর তো আমার প্রায় হতে যায়, কোনো সমস্যা হয়নি এখনও আপাতত। আমি এক্সাইডের থেকে টাটাতে বেশি স্যাটিসফাইড, এখনও পর্যন্ত কোনো প্রবলেম হয়নি টাটায়। দেখা যাক কতদিন এইরকম চলে, তারপর বোঝা যাবে এক্স্যাক্টলি কী বিষয়বস্তু দাঁড়ায় আর কি। চোখ কেবল কাটা হয়ে গেছে, এবার জাস্ট একটু চেক করব আমি 2-3 কিলোমিটার চালিয়ে, এই বাইপাসেই টেস্ট করব। ঠিক আছে, টিউনিং ঠিক আছে। আমার অফিসের ডিউটি এমন পড়ছে না, সকালে বিকেলে রাতে পাগল লাগছে আমার এক সময়। প্রতিদিন শোয়ার সময় রস্টার দেখে শুই, বুঝলে। যদি পরের দিনের ডিউটি এদিক ওদিক হয়ে যায় তো মুশকিল। সিটটা কোথায়? এই যে ও, তুমি আবার চাও বলেছ। চলুন যাওয়া যাক, টেস্ট শুরু। লা 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 75, 76, 80, 85। পিক আপ তো ঠিকঠাকই উঠছে, পিক আপের কোনো অসুবিধে নেই। এবার দেখতে হবে যে প্লাগটা কালো হচ্ছে কি না। ওকে, চলুন, ভালোই হয়েছে, সিগন্যালটা খেতে হলো না। হ্যাঁ, ইরিটেটিং এই সিগন্যালগুলো, তবু ভালো বাইপাসের সিগন্যাল অ্যাটলিস্ট অনেকটা দূরে থাকে। কলকাতার মধ্যে তো মনে হয় 500 মিটারও যায়, 200 মিটার অন্তর সিগন্যাল, আরও বেশি ইরিটেটিং ওটা। না, কোনো বাসের পিছন মানে সামনে আমি থাকতে চাই না, আমার বাজে অভিজ্ঞতা আছে একবারে। ও, ঢেকুর উঠছে। এখন লকডাউনের কারণে প্রচুর মানুষজন নতুন বাইক কিনেছেন, এবং যাদের বাইক ছিল ইউজ করতো না খুব একটা অফিস যাওয়ার সময়, তারাও ইউজ করছেন। সেই কারণে বাইপাসে সব সময় ভিড় থাকে, এবং তারা বেশিরভাগই সব 40-তে চালানো লোকজন। সেই কারণে ভিড়টা আরও বেশি, খুব অসুবিধা, একটা জায়গায় জঞ্জাল মতো হয়ে থাকে। আসলে অনেকের একটা ভুল ধারণা আছে যে আমি 40-45 চালালে মনে হয় আমার কিছু হবে না, আমি সেফ থাকবো। তো বিষয়টা সেটা নয়, অ্যাজ পার রুট আর কি, যেমন যে রোডে যেরকম ডিমান্ড করবে সেরকম চালাতেই হবে, নাহলে পিছনের গাড়ি চলে আসবে, সেটা আরও বেশি রিস্কে। চলুন দাদা,
এই মেট্রো স্টেশনের পাশের রাস্তাটা আমার দারুণ লাগে, কীরকম একটা হাইওয়ে ফিলিং দেয়। টান পাগলা। এইটটি, 90, 91, 92, 90 নামিয়ে দিই, সিগন্যাল আছে সামনে। আমি মেট্রো ক্যাশনকারি থেকে ইউটার্ন নিয়ে নেব, ওখানে একটা ইউটার্ন আছে, এর আগে কোথাও ইউটার্ন নেই। ওকে, এইখানটায় দাঁড়িয়ে যাই। আচ্ছা, এটা হচ্ছে যেহেতু এর ডবল গামিং টেপটা সেটা ভালো কোয়ালিটির নয়, তাই জন্য এটা টার টার করে আওয়াজ করছে নিচটায়। তো এটা আমি বাড়ি গিয়ে আটকে দেবো, এই দিকটা করছে না ভালো, যাই হোক। কিন্তু বেশিক্ষণ এই অবস্থায় রাখলে খুলে পড়ে যাবে, অতএব ভরসা করা যাচ্ছে না এদের উপর। এটা চেঞ্জ করেই নেবো। এখন পর্যন্ত আমি 3.9 কিলোমিটার চলে এসেছি, তো মোটামুটি 8 কিলোমিটার মতো একটা টেস্ট হয়ে যাবে। চলুন বেরিয়েই যাই। তো এইখানে ডবল মিরর হওয়ার ফলে আমার যেহেতু এই মুহূর্তে অভ্যেস নেই, তো একটু বেশি টাইম লাগছে, তবে এটা অভ্যেস হয়ে যাবে। অভ্যেসটা করে নিতে পারলে কিন্তু ভালো ফল পাওয়া যায়। ও আপনি ডান দিকে আসবেন, আসুন আসুন ডান দিকে। এই সিরাজটায় খেতে যাওয়া হয়নি আমার, হয় খেতে যাবো আর না হলে এখান থেকে নিয়ে যাব বাড়িতে। এই মুহূর্তে সবাইকে নিয়ে আসাটাও একটা মুশকিল, নিজের গাড়ি ঠাড়ি থাকলে সুবিধে হয় আর কি। যাই হোক, লা 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 লা। এখন নয়, तुम हो तो ओके 75 80 82 85 এটা না এবার নামাতে হবে, সামনের জায়গাটা খারাপ রাস্তাটা। এই জায়গায় না দাঁড়াতে হেভি মজা লাগে। এখনো পর্যন্ত 6.4 কিলোমিটার হয়ে গেছে। এইখানে একটা ভালো টানা যেত, কিন্তু তুমি বাবা বাঁ দিকে কেন? ওকে, এই সিগন্যালটা ক্রস করে লম্বা একটা স্ট্রেচ আছে 300 মিটারের, মনে হয় 300 মিটারই হবে, তো সেটাতে সুবিধা হবে। হবে না, এখানে কোনো চান্স নেই। ওকে, অ্যাকচুয়ালি আমরা যেটা দেখছি সেটা হচ্ছে এখানে হাই স্পিডে চালিয়ে তারপরে দেখতে হবে প্লাগটা খুলে কালো হয়েছে কিনা, কেননা
আমার এই মুহূর্তে একটু আগে যে প্লাগটা খুলে পরিষ্কার করা হলো সেই প্লাগটা প্রচণ্ড পরিমাণে কালো হয়েছিল, আমার ওরকম কোনো দিন থাকে না, অর্থাৎ তেল প্রচুর পুড়ছে আর কি। তো এখন যেটা করতে হবে সেটা দেখতে হবে যে প্লাগটা যদি সাদা থাকে তো নো প্রবলেম, ক্লাচের কেবল কেটেই ঠিক হয়ে গেছে, আর না হলে দেখতে হবে এর মাইলেজটা ওইখানে যে অ্যাডজাস্টারটা আছে সেটা দিয়ে আবার একটু ঠিকঠাক করতে হবে। মোটামুটি আমি এই অবধি চালালাম 7.8 কিলোমিটার, তো গ্যারেজ অবধি যেতে যেতে আমার 8 কিলোমিটার কমপ্লিট হয়ে যাবে। ওকে চলুন যাই। আচ্ছা, খুব তাড়াতাড়ি ট্যুরিংয়ের ভিডিও আসছে এটা বলে রাখি, কেননা এই জাতীয় মানে জায়গা ভরানো ভিডিও তো শুধু আসবে না, মানে ট্যুরিংয়ের ভিডিও আসবে, তো সেটা হয়তো এর পরেরটা বা তার পরেরটা, কিন্তু খুব তাড়াতাড়ি আসছে। চলুন চলুন, না গেলে কি করে হবে, আমার তাড়া আছে তো, অফিস যেতে হবে। যায়ও না, যেতেও দেয় না। লা লা লা। রঞ্জনদা একবার একটু দেখে নিও খুলে ওটা। তুমি চাটা খেয়ে নাও, চাটা খেয়ে নাও, চাটা খেয়ে নাও, চা খেয়ে নাও। দাও, থ্যাংক ইউ। না 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 না, হেলমেট খুলতে হবে চা খাওয়ার জন্য। এই মুহূর্তে খোলা হচ্ছে, সেটা হচ্ছে স্পার্ক প্লাগ। কি অবস্থা, ঠিকঠাক? আমি তোমার চালিয়েছি 8 কিলোমিটার মতো। ওকে, ওই প্রবলেম ছিল তো, এখন আর মাইলেজ খুব একটা এফেক্ট করবে না। যদি ইস্যু হয় আমি আবার চলে আসবো। ঠিক আছে, তুমি একটু বল রেসারটা এখন দেখার দরকার আছে কি না দেখ, আমার মনে হয় দেখার দরকার নেই, কেননা ঠিক আছে আমার মনে হচ্ছে। ঠিক আছে, কিছু যদি ঢিলা হয় তাহলে করব। ঠিক আছে, ওকে ঠিক আছে, তাহলে 6 তারিখ দেখা হবে। ঠিক আছে, এখন ঠিক আছে, এটা থাক। কাজ শেষ আজকের মতো, এবার গুড বয়ের মতো অফিস ঢুকতে হবে। না 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 না, এই টার টার করে আওয়াজটা বড্ড ইরিটেটিং। ওকে, এটা বাড়ি যেতে যেতে খুলে না পড়ে যায়। যাই হোক, এটা হচ্ছে এখন ঘড়িতে বাজে 12:22, আর আমার 12:30টার মধ্যে আমি মাকে বলে এসেছিলাম যে বাড়িতে ঢুকবো, সেটা তো হবে না, কোনো লক্ষণ দেখছি না। তবে শর্টকাটই নেব, সর্দার অটোমোবাইলস, এখান থেকে আমি ইঞ্জিন অয়েল টয়েল কিনি, এবং ভালো রিজনেবল প্রাইস, এবং ভদ্রলোকের ব্যবহারও খুব ভালো। এবং আমি এই গলির ভিতরে ঢুকে গেছি। ওকে, তো ভিডিওটা এখানেই শেষ করছি। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন, এবং চ্যানেলটিকে যদি খুব ভালো থাকে তাহলে লাইক করুন, এবং প্রচুর মানুষকে শেয়ার করে দিন বাংলা ভাষায়, অর্থাৎ নিজের ভাষায়। আপনি দেখতে পাচ্ছেন টু হুইলারে অ্যাডভেঞ্চার ট্রাভেলিং কাকে বলে, এবং সেটা করতে গেলে কি কি লাগে, এবং মজার মজার ভিডিও নিজের ভাষায় নিজের ভিডিও দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। ওকে, বাই। কি হলো, ব্যাস শুরু হয়ে গেল এবার রেশারেশি কর।